ডিসিশন আপনার, কি করবেন না করবেন, যাই করুন ভেবে চিন্তে করুন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্ষমতা পেলেই মনস্টার হতে যায়েন না, কারণ এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না। পুরা দুনিয়ার চিরস্থায়ী ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতা থাকাকালীন আপনি যা যা করবেন, ক্ষমতার পরে তার 5 to 5 সব ফেরত পাবেন। 16 বছর ক্ষমতা থেকে পড়ে যাইতে 16 মিনিটও লাগে নাই। ক্ষমতা পাওয়ার পর এমন কিছু কেনই বা করব যার কারণে সোরের মতো ফেলাইতে হবে। ক্ষমতা পাইলে এমন কিছু করা উচিত, ক্ষমতা চলে গেলে জনগণ যেন তাকে সম্মান সহকারে তার বাসায় পৌঁছে দেয়। এমন রাজনীতি বা কেন করা দরকার, যেই রাজনীতি করার পর নিজের দল ক্ষমতায় না থাকলে পালিয়ে বেড়াইতে হবে, নিজ দেশ ত্যাগ করতে হবে, মামলা খেতে হবে, দৌড়ের উপর থাকতে হবে। ক্ষমতা হাতে পেলেই 1 টাকাকে 10 টাকা বানানো, 10 টাকাকে 10 লাখ বানাতে হবে কেন? চলুন একটু সামনে যাই। আজকের পাপ আগামী দিনের মহাপাপ। ক্ষমতা হাতে ফেলেই ভুলে যায়েন না, এই ক্ষমতা সবসময় আপনার হাতে থাকবে না। 16 বছরে অসংখ্য স্মৃতি করছেন, মুহূর্তের মধ্যে সব ধ্বংসে পরিণত হচ্ছে। যেটা বাকি আছে বা ছিল সেটাও ধ্বংসের মুখে। হাজারো কষ্ট হলেও এখন মেনে নিতে হবে, কারণ অতীতে আপনি যা কিছু করছেন সেটার কর্মফলই এগুলা। আপনি যদি অতীতে ভালো কিছু করতেন তাহলে আপনার কর্মফল আজকে ভালোই হতো। জনগণ মুখে মুখে আপনার নাম নিত, জনগণ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করত। পাওয়ার ইজ নট ইউর লাইফ, এটা জাস্ট টেম্পোরারি একটা সিগনেচারের মতো। এটাকে পাওয়ার সাথে সাথেই আকাশে উড়ে বেড়ায়েন না, এটাকে কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন সেই চিন্তাটাই বড় দরকার। চলুন আর একটু সামনে যাই। বেঁচে থাকা অবস্থায় এমন কাজ করতে হবে, মরার 20 বছর পরেও যেন মানুষ সেই কাজের কথা, সেই মানুষটার কথা স্মরণ করে। অন্যায় অত্যাচার মানুষ লিমিটের মধ্যে করে, এতটা অত্যাচার মানুষকে কইরেন না যেই অত্যাচারের পরে মানুষ আপনাকে আপনার জায়গায় বসতে দেবে না। ভবিষ্যতে যারাই পাওয়ারে আসেন না কেন, তারা সবসময় এটাই মাথায় রাখেন, বাংলার জনগণ কি করতে পারে। স্মৃতিকে ধরে রাখার জন্য যত ধরনের স্তম্ভ করছেন সব আজ মাটির সাথে মিশে গেছে, হয়ে গেলেন মানুষের পায়ের ধুলো। মনে রাখলো না আপনার কাছের লোক। আপনি আমি যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা কেউই পারবো না আল্লাহর গণ্ডি ফেরিয়ে বাইরে যেতে। ডিসিশন আপনার, কি করবেন না করবেন, যাই করুন ভেবে চিন্তে করুন। যেটা করবেন সেটার ফল ঘুরে ফিরে আপনার উপরেই আবার আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।